এবার আমি আপনাদেরকে বলতে চাই, হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু ইনি ছিলেন নবীজির চাচা, কুরাইশ বংশের ছিলেন। এই আমির হামজা রাদিয়াল্লাহু আনহু আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আবু জেহেল মাথায় আঘাত করলো, রক্তে জর্জরিত হয়ে গেল, তখন হরিণ শিকার করতে গিয়েছিলেন আমির হামজা। হরিণ দৌড়ে আসতেছে, আমির হামজা কয়, মনে মনে কয়, আল্লাহ, শিকারীকে দেখে হরিণ পালিয়ে যায়, আর আজকে শিকারীর দিকে হরিণ চলে আসতেছে। হরিণের জবান খুলে গেছে, বলতেছে, আমির হামজা, হে শিকারী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাঠির আঘাতে মাথা ফেটে রক্ত জর্জরিত হয়ে সারা গা ভিজে গেছে। সেই নবী যদি না বাঁচে, তাহলে যার কারণে সৃষ্টি আমরা, আমাদের বেঁচে কি লাভ, চালাও তোমার তীর। আমির হামজা কয়, খোদা, বনের পশু নবীকে চিনল, আমি মানুষের চিনলাম না। সঙ্গে সঙ্গে সে আমির হামজা কালেমা পড়ে ঈমান নিয়ে আসলো দেহের ভিতরে। সেই আমির হামজা উহুদের যুদ্ধের ময়দানে কিভাবে শহীদ হলো, কেমনে শহীদ হলো, সেই কাহিনীটি আপনাদের মাঝে তুলে ধরতে চাই। ওই বাজে ইসলামের ডঙ্কা, ওই বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় রে, নবীর দিনে আয় তোরা, নবীর দিনে আয় রে। ওই বাজে ইসলামের ডঙ্কা, ওই বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় রে, নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয় রে। আসিল আখেরি নবী, লইয়া তাওহীদের বাণী, পঞ্চমে না কোরআন খানি, পর মুসলমান রে, রোজা নামাজ হজ যাকাত, রোজা নামাজ হজ যাকাত, পর মুমিন ভাই রে, নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয় রে। হযরত আমির হামজা উভয় হাতে তরবারি লইয়া চালিয়ে ৩১ জন জাহান্নামে পাঠাইয়া, এই পর্যায়ে তার বর্ষণ ঢিলা হয়ে নাবির তলব। তাই তো তিনি এবার বাইরে করিল কি কাম রে, নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয় রে। একটি দুঃখের বিষয়, আমির হামজা তরবারির আঘাতে ৩১ জন কুরাইশ বীর যোদ্ধাকে জমালায় প্রেরণ করে দিল, জাহান্নামে পাঠিয়ে দিল। এই পর্যায়ে আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর বসন ঢিলা হয়ে গেল, অর্থাৎ যে বস্ত্র পরেছিল তা ঢিল হয়ে গেল যুদ্ধ করতে করতে। যখন নাভির তলদেশে অনাচ্ছাদিত হয়ে পড়ার উপক্রম হয়, তিনি কিছুটা থমকে দাঁড়ান। এই অবস্থায় ওয়াসি নামক এক হাবশী কৃতদাস তার তলপেট লক্ষ্য করে বর্ষা নিক্ষেপ করে দিল। নিক্ষেপিত বর্ষা তার পৃষ্ঠ ভেদ করে চলে গেল। এই অবস্থায়ও তিনি তরবারি উচ্চ তুলে উঠে দাঁড়াবার চেষ্টা করেন, কিন্তু তার ভাগ্য শহীদের মর্যাদায় লেখা হয়ে গিয়েছিল। তিনি ঢলে পড়ে জান্নাতুল ফেরদাউসে পৌঁছে গেল। শহীদ দানের মৃতদেহ পবিত্রতা রইয়া গেল, আমির হামজা শহীদ হইল,
দুনিয়ার মাজার রে জান্নাত চলিয়া গেল শোনেন যে সবাই রে নবীর দিনে আয় সকলে নবীর দিনে আয় রে ওই বাজে ইসলামের ঝঙ্কা ওই বাজে ইসলামের ডঙ্কা শব্দ শোনা যায় রে নবীর দিনে আয় রে তোরা নবীর দিনে আয় রে এবার এই অবস্থায় তিনি তরবারি উচ্চতা করিয়া যিনি দাঁড়াবার শক্তি পাইনি জান্নাতবাসী হই রে এবার আমির হামজা শহীদ হলো তারপরে হযরত আলী বীর বিক্রমে আক্রমণ চালিয়ে গেল কাপের বাহিনী রে যুদ্ধ ময়দানে তিষ্ঠন কঠিন তুলেছে রে নবীর দিনে আয় রে তোরা নবীর দিনে আয় হযরত আমির হামজা শহীদ হবার পর হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বীর বিক্রমে আক্রমণ চালিয়ে কাফের বাহিনীর যুদ্ধ ময়দানে তিষ্ঠন কঠিন করে তুলেছিল হযরত আলী সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একখানা তরবারি হাতে নিয়ে বললেন কে এটা গ্রহণ করবে এর মর্যাদা রক্ষা করবে এই তরবারি একদিকে একটি আরবি কবিতা লেখা ছিল যার অর্থ ছিল কাপুরুষ তাই কলঙ্ক আর অগ্রসর হওয়াতেই সম্মান সহস্রম আর সত্য কথা হচ্ছে কাপুরুষতার কলঙ্ক বহন করেও মানুষ নিয়তির হাত এড়াতে পারে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরবারি গ্রহণের আহ্বান চারদিক হতে শত শত হাতে উৎক্ষিত হয় এই সৌভাগ্য অপেক্ষা করছিল আনসার বীর হযরত আবু দুজানা এই আবু দুজানা রাদিয়াল্লাহু আনহুর জন্য অনেকেই এই সাহাবীর জন্য সৌভাগ্য লাভে আগ্রহী হলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দুজানাকে আলস্য তরবারি খানা প্রদান করলেন নবীর সাহাবী আনসার নামে আবু দুজানা নামটিরে তরবারি হাতে নিচে শুনিবেন সবাই রে আরবিতে লেখা ছিল তরবারি হাতে নবীর দিনে আয় কে যাবি তোরা নবীর দিনে আয় রে তরবারি প্রাপ্ত হয়ে আবু দুজানা কি করিলে অমিত বিক্রমে আক্রমণ চালিয়ে কাফেরদেরকে জাহান্নামের ঠিকানায় রে নবীর দিনে আয় তোরা নবীর দিনে আয় রে এই তরবারি প্রাপ্ত হয়ে আবু দুজানা অতিথি বিক্রমে আক্রমণ চালিয়ে কাফেরদের জাহান্নামের ঠিকানায় পাঠিয়ে চলছেন এই সময় আবু সুফিয়ান পন্থী বদরের নিহত কুরাইশ সর্দার উতবা তনায় হেন্দা তার তরবারির নিচে পড়ে যায় তুমুল যুদ্ধের এমন উত্তেজনাকার অবস্থায় তার বাহু শিথিল হয়ে আসে তার মনে পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধাজ্ঞার কথা তিনি স্ত্রী লোক শিশু এবং বৃদ্ধদেরকে হত্যা করতে নিষেধ করেছিলেন নবীজি তুমি স্ত্রী লোক বা বালকদের হত্যা করবে না অথচ তার প্রদত্ত তরবারি দিয়েই অবলা নারী হত্যা এ তো
কোনো অবস্থায় সমসীন নয়। এইসব ভেবে তিনি পিশাচিনী হেন্দাকে পরিত্যাগ করে অন্যদিকে গমন করে। তরবারিখানা ভেঙ্গে চুরে যখন একেবারেই অকর্মণ্য হয়ে পড়ে তখন তিনি তা এনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদপ্রান্তে রেখে দিলেন। খণ্ডযুদ্ধের ময়দান, মুসলিম বাহিনী তখন কুরাইশ বাহিনীর 50 জন ইতিমধ্যে হইছে। এদিকে তারা দিক দিক জ্ঞান শূন্য ছুটাছুটি, তখন বাইরে তারা যে করতেছে নবীর দিনে আই তোরা, নবীর দিনে আই রে। সম্মানিত শ্রোতামণ্ডলী, দেখেন এদিকে আরেক যুদ্ধের কথা বলতে হয়। খণ্ডযুদ্ধে ময়দানে মুসলিম বাহিনীর দখলে কুরাইশ বাহিনীর 50 জন ইতিমধ্যে নিহত হয়েছে। তারা দিক দিক জ্ঞানশূন্য হয়ে ছোটাছুটি করছে কুরাইশেরা। ময়দান দখলের একটি মাত্র পথ, তা হচ্ছে গিরিপথে ঢুকে পিছন দিক থেকে আক্রমণ পরিচালনা করা। সে পথ তো আব্দুল্লাহ বিন জুবাইরের নেতৃত্বাধীন তীরন্দাজ বাহিনী কর্তৃক সুরক্ষিত। উপর্যুপরি 3 বার প্রচেষ্টা চালিয়েও কুরাইশ বীর খালিদ বিন ওয়ালিদ গিরিপথ দিয়ে ময়দানে ঢুকতে ব্যর্থ হয়। অতএব পিটান দেওয়া ব্যতীত এই যে কুরাইশ বাহিনী আর তো সম্মুখে দ্বিতীয় পথ আর খোলা তো নাই গো। এইসব ভেবে মুসলিম বাহিনী সমবেত আক্রমণ করি, এই আক্রমণ প্রতিহত করতে ব্যর্থ হইয়া যায়। কুরাইশ বাহিনী ব্যর্থ হইল, ছত্রভঙ্গ পরে নবীর দিনে আই তোরা, নবীর দিনে আই রে। অল্পক্ষণের মধ্যেই মুসলিম বাহিনী কাফেরদের কেন্দ্রীয় দখলে এসে গেল। এমন যুদ্ধ হয়েছিল। আর নবীজির এমন একটা ধর্ম ছিল, মেয়ে লোককে হত্যা করবে না। তাই যুদ্ধ বহর দখলে করে নিল মুসলিম বাহিনীরা। কুরাইশ বাহিনী তাদের বিপুল পরিমাণ রণ সামগ্রী ফেলে পিছনে হটতে লাগলো। তারা যেসব কুরাইশের রমণী যুদ্ধক্ষেত্রে আগমনে করেছিল, কুরাইশ বাহিনী কাফের বাহিনীর মহিলারা ও অবস্থা দৃষ্ট তারাও পলায়ন পর হইল। মুসলিম বাহিনী উপর্যুপরি আক্রমণ পরিচালনা করেই চলেছে, আর কাফের বাহিনী যুদ্ধক্ষেত্রে পরিত্যাগ করতেছে। এই অবস্থায় মুসলিম বাহিনী যুদ্ধ ময়দান পরিত্যাগকারীর সৈন্যদের অস্ত্রশস্ত্র আসবাবপত্র সংগ্রহের ব্যাপিত হয়ে পড়ল। তারা পালিয়ে গেছে, তাদের আসবাবপত্র আছে, যুদ্ধক্ষেত্রে যত কিছু তারা ফেলে ফেলে জানের ভয়ে কুরাইশরা পালিয়ে যাচ্ছে। আর মুসলিম বাহিনীরা তারা যুদ্ধ বাদ দিয়ে ওগুলোকে সংগ্রহ করা শুরু করে দিল। এতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহ বিন জুবাইরের তাই নেতৃত্বাধীন তীরন্দাজ বাহিনীর গিরিপথ রক্ষা দায়িত্বে পালন করে আসছিলেন তাই। এখন আশাতীত জয়ের আনন্দ উল্লাসে ভাই তারা আত্মবিস্মিত হয়ে পড়েছিল। তাই তারা রাসূলুল্লাহ সাল্লামের কঠোর সাবধান বাণী তাই পূর্ণ তাগিদ সব কিছু বিস্মিত হয়েছে। যুদ্ধলুব্ধ সামগ্রী গনিমত সংগ্রহের জন্য যুদ্ধক্ষেত্রের দিকে ছুটে যান। তোমাদের জয় কইয়া দল
দলপতি হযরত আব্দুল্লাহ বিন জুবাইর তাদেরকে কয় ডাকিয়া কঠোর সাবধান বাণী স্মরণ করিয়ে এই যে বাড়তি করার চেষ্টা করেন তোমাদের যাই বলে, এই যে বাড়তি করার চেষ্টা করলা তোমাদের জানাই। তারা বললেন এখন আমরা বিজয় বাহিনী, তাই সুতরাং বসে থাকা কেন, বসে থাকতে পারি না। এই বলে তাদের অধিকাংশই গিরিপথ রক্ষার দায়িত্ব সারিয়া ময়দানে অভিমুখে ছুটে গেল। তোমাদের যাই কইয়া দলপতি আব্দুল্লাহ বিন জুবাইর অল্প কয়েকজন মাত্র লইয়া তীরন্দাজ সৈন্য লইয়া গিরিপথ রক্ষার দায়িত্বে নিয়োজিত রইলেন। ভাইরে আপনাদের যাই বলে কুরাইশদের আসবাবপত্র নিয়ে পাগল হয়ে গেল। তীরন্দাজেরা যে গিরিপথটা বন্ধ করে দিছে, ওই পথ দিয়ে ঢুকলেই তো মুসলমানদের ক্ষতি হয়ে যাবে। ওই পথে অল্প সংখ্যক লোক ছিল। তারপর আব্দুল্লাহ বিন জুবাইর নিষেধ করলো, তোমরা কেউ এই গিরিপথ ছেড়ে যেও না, আমার নবীজি কি বলে নাই? তাই সবাই চলে গেছে। অল্প কিছু গিরিপথ বন্ধ করে রেখে দিল আব্দুল্লাহ বিন জুবাইর। অল্পক্ষণের মধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কঠোর সাবধান বাণী বিস্মিত হয়ে গিরিপথ পরিত্যাগের কুফল ফলতে শুরু করলো। পূর্বেই বলা হয়েছে, প্রখ্যাত আরব বীর খালিদ বিন ওয়ালিদ তিনবার প্রচেষ্টা চালিয়ে ও মুসলিম তীরন্দাজ বাহিনীকে হাঁটিয়ে এই গিরিপথ অতিক্রমের সক্ষম হয় নাই। তিনি যখন দেখলেন যে অধিক সংখ্যক মুসলিম তীরন্দাজ গিরিপথ রক্ষার দায়িত্ব পরিত্যাগ করে চলে গেছে, যে কয়েকজন রয়েছে এদের পক্ষে এই গিরিপথ রক্ষা সম্ভব নয়, তখন তিনি একে মক্ষম সুযোগ মনে করে অনতি বিলম্বী ঝটিকা বেগে গিরিপথ দিয়ে ময়দানে মুসলিম বাহিনীর একেবারে মস্তকপুরী উপনীত হলো। গিরিপথ রক্ষায় নিয়োজিত তীরন্দাজ বাহিনীর দলপতি আব্দুল্লাহ বিন জুবাইর অল্প কয়েকজন সঙ্গে নিয়ে জীবনের শেষ মুহূর্তে পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকজন সঙ্গে নিয়ে শেষ মুহূর্তে নির্দেশ পালন করে যান, কিন্তু শেষ রক্ষা করতে পারেন নাই। তিনি সঙ্গীদের সহ শহীদ হয়ে গেল। এই জন্য বলছে, লোভে পাপ, পাপে হয় মৃত্যু। মুসলিম বাহিনী তারা এই কঠিন মুহূর্তে যারা যুদ্ধ সম্ভার পলান পর কাফির সৈন্যদের আসবাবপত্র সংগ্রহে ব্যস্ত তোমাদের জয়ী কইয়া ইতিবছরে কুরাইশ রণকুল শীদ খালিদ বিন ওয়ালিদ গিয়া এবার ঘোড়া সোয়ার এবং পদাতিক সৈন্য নিয়ে প্রবল বেগে চলিল। মুসলিম বাহিনীর উপরে বাইরে আক্রমণ করিল। মুসলিম বাহিনী এইবার ঘটনা বুঝে ফেলিল। ঘটনা বুঝে উঠতে না উঠতে তাদের অনেক কাফের আক্রমণ করলো, শহীদ হইয়া গেল। এতক্ষণ পর্যন্ত কুরাইশ বাহিনীর যুদ্ধ পতাকা এবার ভূলিষ্ঠিত ছিল। এবার খালেদের আক্রমণ পরিচালনার সাথে সাথে জৈনিক কুরাইশ বীরাঙ্গনা ভূগোলিষ্ঠ যুদ্ধ পতাকা ঊর্ধ্বে তুলে ধরে এইবার তোমাদের যাই কইয়া পতাকা উড্ডীয়মান দেখতে পায়। তখন পলায়ন পর কাফের সৈন্যরা ঘুরে ঘুরে যে দাঁড়ায় এবং দলবদ্ধ হয়ে মুসলমানের উপরে আক্রমণ চালায়। কি থেকে কি হয়ে গেল? আক্রমণ পরিচালনা করে মুসলমানদেরকে পরাজয় শেষে লোভের জন্য অনেক শহীদ হয়ে গেল। তারা তাদের পতাকা উত্তোলন করলো।